বাজারে সরবরাহ বাড়ায় শীতকালীন সবজির ব্যাপক দরপতন হয়েছে। সবজির দাম কমায় ভোক্তারা স্বস্তি পেলেও বিপাকে পড়েছেন কৃষকরা। উৎপাদন খরচ বাড়ার পরও বাজারে কম দামে সবজি বিক্রি করতে হচ্ছে, ফলে কৃষকদের লোকসান গুনতে হচ্ছে। 15 দিনের ব্যবধানে পাবনার ঈশ্বরদীতে ফুলকপি, বাঁধাকপি ও শিম 10 থেকে 15 টাকা কেজিতে নেমেছে। কাঁচামরিচের কেজি 30 টাকা। অন্যান্য শীতকালীন সবজিতেও দাম কমার প্রভাব পড়েছে বাজারে। বগুড়ায় ফুলকপির মন 100 টাকা, কাঁচামরিচের কেজি 30 থেকে 40 টাকা, মূলার কেজি 5 টাকা, বেগুনের কেজি 40, শিম 30 টাকা, পেঁয়াজ 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সবজির বাজারের দরপতন নিয়ে জানাতে বগুড়া ও নরসিংদী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি বগুড়াতে, জানাবেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ, বগুড়ায় আজকে সবজির বাজার দর কেমন দেখছেন? দরপতন নিয়ে কি প্রতিক্রিয়া জানাচ্ছেন চাষি এবং ব্যবসায়ীরা? গেল কয়েকদিনের তুলনায় আজকে কিছুটা বাজারে আমি দাম দর বেশি দেখেছি। বেশি বলতেও আপনি বলতে পারেন কেজি প্রতি 2 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। এর কারণ হিসেবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে গেল 2 দিন যাবৎ যে শীত পড়েছে, এই শীতের প্রকোপের কারণে চাষিরা ঠিকমতো তাদের যে ফসল সেটি উত্তোলন করতে পারছেন না এবং বাজারে নিয়ে আসতে পারছেন না, যার কারণে কিন্তু সরবরাহ কমে গেছে। একই সাথে সরবরাহ কমে যাওয়াতে কিছুটা দাম বেড়েছে। আপনাকে যদি আজকের খুচরা বাজারে আমি শীতকালীন কয়েকটি সবজির দাম বলি, এর মধ্যে ফুলকপি আজকে বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা কেজিতে। এছাড়া বাঁধাকপি 15 থেকে 20 টাকা, বেগুন 40 টাকা, মূলা 8 টাকা এবং টমেটো বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা। অর্থাৎ বেশি দামে যে পণ্যগুলো বিক্রি হচ্ছে এখন বর্তমানে, তার মধ্যে টমেটো, পেঁয়াজ এবং আলু আমরা লক্ষ্য করেছি। এছাড়া শীতকালীন সবগুলো সবজির দামে প্রায় 30 টাকার নিচে চলে এসেছে। আমরা যদি বলি, এই ক্ষেত্রে আসলে এখানে ক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে এখন জিনিসপত্রের দাম কমাতে তাদের কিনতে অনেকটাই সুবিধা হচ্ছে এবং তারা চাহিদা মতো, বরঞ্চ চাহিদার বেশি তারা কিনে নিয়ে যাচ্ছেন। কিন্তু এই ক্ষেত্রে আসলে ব্যবসায়ীরা যেটি বলছেন যে কৃষকরা যে জমি থেকে ফসল উৎপাদন করেছেন এবং সেটি পরিবহন করে যে বাজার পর্যন্ত নিয়ে আসা, এটির খরচই কিন্তু তারা তুলতে পারছেন না, যার কারণে কৃষকরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন। আপনি জানেন যে কৃষকরা কিন্তু প্রত্যেক বছরই এই মৌসুমগুলোতে অনেকটা ঋণ করেই এই সবজি কিংবা যেই ফসল আছে সেগুলো চাষাবাদ করেন। সেই ক্ষেত্রে তারা এই ঋণটি আসলে কিভাবে পরিশোধ করবেন সেটিও কিন্তু তারা বিপাকে পড়েছেন বলে আমরা জানতে পেরেছি। তো আসলে বর্তমানে যে সবজির বাজার, সেই সবজির বাজারে কিন্তু এখন বলা চলে যে স্বস্তি ফিরে এসেছে ক্রেতা সাধারণের মনে। তবে মুরগির দামটি আমি যদি আজকে বলি আপনাকে, ব্রয়লার মুরগি 190 টাকায় বিক্রি হচ্ছে এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 420 টাকা এবং পাকিস্তানি এবং সোনালী মুরগি সেটি 320 টাকায় বিক্রি হচ্ছে। তো এই ছিল আসলে বগুড়া থেকে আমার কাছে বাজার পরিস্থিতি সর্বশেষ। জজিফ, আপনি সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি নরসিংদীতে, সেখান থেকে জানাবেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। নরসিংদীতে সবজির বাজারের সরবরাহ কেমন দেখছেন আজকে? দরপতনের প্রভাব কেমন? এখন পাইকারি বাজার কিন্তু সব ধরনের শীতকালীন শাকসবজি সরবরাহ পুরোদমে বেড়েছে। আর এই পুরোদমে সরবরাহ হওয়ার কারণে কিন্তু এখন সব ধরনের সবজির দাম কমে এসেছে। আমি যদি আপনাকে দেখাই, এখন বাজারে প্রায় সব ধরনের সবজি কৃষকরা যদি বলছেন যে পাইকারি দাম 5 থেকে 20 টাকার মধ্যে পাইকারি বাজারে সবজি বিক্রি হচ্ছে। আর এসব সবজির দাম কমার কারণে কৃষকরা যেটি বলছে যে এখানে তারা যে কৃষি উপকরণ যে দামে কিনছেন এতে তারা লোকসান করছেন। আর এইভাবে যদি শীতকালীন যে পুরো সিজনটার যে সবজি, এইসব সবজি যদি এই কম দামে বিক্রি করতে হয় তাকে লোকসানে করতে হবে। এদিকে তারা যেটি বলছেন যে আসলে এখন যে সবজির দাম রয়েছে সেটি আসলে অনেকটা ক্রেতা সাধারণের নাগালের মধ্যে রয়েছে এবং তারা এই সবজি কিনে স্বস্তি প্রকাশ করেছে। আপনি জানেন যে নরসিংদীর একটি সবজি ক্ষেত্র জেলা, এখানকার যে
সবজি আছে, এখানকার উৎপাদিত সবজি বেশিরভাগ 70% রাজধানী ঢাকায় সরবরাহ করা হয়। এখানকার যে এই কৃষকরা যেটি বলছেন যে এই শীতকালীন যে সবজির প্রথম দিকে তারা কিছুটা দাম পেয়েছিলেন, এখন আস্তে আস্তে কিন্তু সব ধরনের সবজির দাম বাড়ার কারণে কিন্তু এই সবজির দাম আস্তে আস্তে কমতে শুরু করেছে। তো এতে করে আসলে কৃষকরা যদি বলছেন যে এইভাবে যদি দাম কমতে থাকে তাহলে তাদেরকে লোকসান গুনতে হবে। নরসিংদী এবং বগুড়া থেকে সবজির বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।